আমি আর গেন্দা মিলে আজকে যখন বড় হাওরের মধ্যে ছোট ছোট চারি হিসতে যাই তখনও দেখা যায় কাঁকড়ার ছোট ছোট মাছের অভাব নাই। তার জন্য আমি আর গেন্দা মিলে এদিকে উড়াদুরা চলে গিয়ে দেখবো আমরা কত কত মাছ পাই। আর এখানে রয়েছে ফ্লাইওভার, সেটার মধ্যে বসে বসে 2 নম্বরের কাজ করে। যাই হোক, আমরা চলে যাইতেছি অলরেডি ধান ক্ষেতের মধ্যে, গিয়ে দেখবো কত কত ডুবা রয়েছে। তো এখানে একটা দেখতে পাই, এটা করে শুকায় কাটকা হয়ে গেছে। তারপর যখন একটু সামনে যাই তখন গিয়ে দিই সবগুলোই শুকায় রয়েছে। আমরা মাছ কইতে ধরবো বলেন, তো আমরা আইসি, এটা মনে হয় মাছ আছে, এখন আইয়া দেখি শুকাই গেছে। তার মানে বেশি লেট করে লাইছি আমরা। যাই হোক, লেট হইলো আমের গেন্দা, কিন্তু আর আল মারতাছি না। এখানে আইসা দেখি একটা ডুবার মাঝে কত পানি রয়েছে। তারপরে আমরা দেখি তো একেবারে অভাব, মনে হয় এটার মধ্যে মাছ পাইমো। আমার গেন্দা জালুল টাঙ্গাই লিতেছে, জালুল টাঙ্গাইয়া দেখা যাইতেছে ইসার পর এখানে কয়েকটা ছোট ছোট দাইরকা এবং পুঁটি মাছ পাই। প্রতি বছর শেষের দিকে এরকম সারা ক্ষেত শুকিয়ে যখন একটি খালের মধ্যে পানি আসে তখন এই ডুবার মধ্যে কিন্তু ছোট ছোট মাছ পাই আমরা। তার জন্যই তো গেন্দার আমি আজকে বাইরে হয়ে গেলাম। তো এখানে একটি পাইয়া কয়েকটা মাছ পাইছি আমরা। আশা আছে সামনে গেলে আরো অনেক মাছ পাই। একটু সামনে আসার পরে আমার গেন্দা দেখতে পাই এখানে আরেকটা রয়েছে। গেন্দা খিনা আইছে, এটার মধ্যে আরো বেশি মাছ পাইবো, কারণ যেহেতু ছোটতে তো মাছ বেশি মিলে। আমি আর গেন্দা এদিকে স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা রাখিয়া দুইজনে মিলে শুরু করলাম, কারণ মাছ একলা ধরলে একবার বেশি একটা ধরতে পারবো না, লাগে দুইলা মিলে লাগছে। আজকে কত মাছ পাইবো আমরা, যে এত একটা খুশি। তো এটাতে পাই মোটামুটি কয়েকটা মাছ পাইছি অলরেডি, খুব অল্প মাছ হয়েছে। এখন আরো সামনে গিয়ে দেখবো আরো কি মাছ আছে। এখন ভাই সব ডুবাই শুকিয়ে গেছে, মাছ কোথায় পাইবো? তো এখানে এসে দেখা যায় এখানেও একটু ছোট মোটো রয়েছে। তো এটার মাঝে আমার গেন্দা হাতায় মুতায় কয়েকটা মাছ ধরে ফেলে। আর শুধু মাছ না, মাছের সাথে যে কাঁকড়া রয়েছে আপনারা অবশ্যই চেনেন, সে কাঁকড়াও আমরা কিন্তু আজকে ছাড় দিতাছি না। কাঁকড়া মাছ যা পাই সবই ধরে নিবো। কাঁকড়া গুলো খাবো বাজি করে, মাছগুলো খাবো তরকারি রান্ধে। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা অলরেডি আরো সামনে আসার পর এখানেও দেখতে পাই সব শুকিয়ে একেবারে ফাটা দিয়ে রয়েছে। মাছ কোথায় পাইবো? অল্প কটা মাছ পাইছি, তা আশা ছাড়তেছি না। সামনে এগিয়ে যাই, দেখি সামনে মনে হয় মাছ পাইমু। তারপর এখানে এসে দেখতে পাই একটার মাঝে পানি রয়েছে। আমরা পুরো আশা এটার মাঝে মাছ পাইমু, কারণ দেখতে পানি ডোকগুলা একবারে পুরা কেট শুকিয়ে এটার মধ্যে এখনো নিজা মাছগুলো আইছে। তো কতক্ষণ ইসার পর এখানে দেখতে পাই অনেকগুলা পাই গুড়া মাছ। আমরা জালে মাঝে আটকে গেছে গা। পরে আর কি, পরে এটার মাঝে তো মাছের অভাব না। আপনারা হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পারছেন না, কালি ছোট ছোট গুতুম মাছ যারা যারা চিনেন সেই মাছটা কিন্তু বেশি। ছোট ছোট চ্যাংলাডির চাও গুতুম মাছ এগুলোই কিন্তু অনেক বেশি। আমার গেন্দা দুই হাইট দিয়ে মুঠে মুঠে ধরতেছে। মাছটির চাই ছোট ছোট, তো তার জন্য ক্যামেরার মাঝে বন্দী হইতেছে না, কিন্তু আমরা কিন্তু ধরা দিতেছি। গেন্দা আমার দুই হাইট দিয়ে মানে স্পিডে ধরছে, পুরো 1 ঘন্টা লাগছে এটাতে মাছগুলো ধরতেই। আর এদিকে একবার আমার বাতিজা আমার সুমন এসেছে আমরা মাছ ধরা দেখতে। সে আজকে আরেকটা কাজের বিষয় গেছিল, তার জন্য আমাদের ভিডিওতে থাকতে পারে না। সে এটার মাঝে মাছ দেখতে পেয়ে এত একটা খুশি, কারণ এত একটা ছোট ডুবা থেকে আমরা এত মাছ পাবো ভাবতে পারি না। পুরো একেবারে দেখেন মগ একবারে বইরা লাইছি। এত মাছ ছোট ছোট মাছ দুজি আপনাদেরকে দেখাই, তাহলে একবারে দিন শেষ হয়ে যাবে। এর জন্য ভিডিওটা কেটে কেটে আমরা মাছগুলো ধরে ফেললাম। তো মাছগুলো ধরে আমরা চলে আসলাম আবার বাড়িতে। এখন ধুইয়ে আপনাদেরকে ভালো করে দেখাবো আমরা কয়টা মাছ পাইছি এবং কয়টা কাঁকড়া। এদিকে ভাই দেখা যাইতেছে মাছের চেয়ে কাঁকড়া বেশি। মাছও পাইছি কিন্তু কাঁকড়াও পাইছি। তো মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুটি না, দাইরহীন না, সবগুলো কিন্তু গুতুম মাছের চাও। গুতুম মাছটা কিন্তু খাইতে বাজি করে খাইলে এত একটা মজা লাগে, আপনারা অবশ্যই চিনেন। তো দেখতে পাচ্ছেন পায় আমার এখানে কাঁকড়া পাইলাম, গুতুম মাছ পাইলাম। কাঁকড়াগুলি নিয়ে আমি একটি ভিডিও বানাবো, বাজি করে খাবো। আর এদিকে মাছগুলো তো পাইলাম, দেখছেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।